ওকে, আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করছি। এতদিন আমি শর্টস অ্যান্ড ভিডিওসই দিয়ে এসেছি, বাট আজকে ফার্স্ট ব্লগ রেকর্ড করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমি আবার পুরী যাচ্ছি, আর আগের বারে পুরী ব্লগগুলো সবাই খুব ভালোবাসা দিয়েছো, আশা করি এবারও দেবে। আর তো স্টার্ট করছি। নাইস মোমেন্ট। অনেকদিন ধরেই পুরী যাব ইচ্ছেটা হয়েছে, কিন্তু যাব কিভাবে, টাইম বের করব কি করে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু ভগবানের ইচ্ছে আর মনের ইচ্ছে থাকলেই হয়। আমরা সঙ্গে সঙ্গে বুক করেছিলাম মালতীপাদপুর নামের একটা স্পেশাল ট্রেন, যেটা প্রতি সপ্তাহে একটা দিন শিয়ালদা থেকে রাত 11:40 ছাড়ে। আর এটা নামায় পুরীর থেকে ঠিক 7 কিলোমিটার আগে একটা স্টেশনে, যেটার নাম মালতীপাদপুর। তাই আমরাও সময় করে চলে এসেছি স্টেশনে, আর ট্রেন দেওয়া মাত্র উঠে পড়েছি ট্রেনে। যেহেতু 4 জনের টিকিট একসঙ্গে কেটেছিলাম, তাই 4 জনের সিটও পড়েছে একসঙ্গে। তার জন্য আমরা পেয়েছি একটা ছোট্ট কেবিন। এত দৌড়াদৌড়ি, এত হাঁপাহাঁপি করার পর এতটাই খিদে পেয়ে গেছে, মাঝ রাত 12টার সময় আমরা খেলাম ছোট ছোট চকলেট কেকস আর কয়েকটা ক্রিম বিস্কুট। জল খেয়ে ওপরে শুতে গেলাম, যে যার নিজের জায়গায়। ওপরের দুটি সিটগুলি আমরা নিয়েছি, আর নিচের লোয়ার সিটগুলি নিয়েছে বাবার মা। চলুন এবার ঘুমিয়ে পড়ি। এখন প্রায় 1:30টার কাছাকাছি, দেখা হচ্ছে সকালবেলা। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠেই দেখি চিকু নিজের জায়গায় ঘুমোচ্ছে, আর বাবা আর মা নিজের জায়গায় নেই, হয়তো তারা চা খেতে নেমেছে। ঘুম থেকে উঠেই দেখলাম ট্রেনটা বেশ ভালো মতন লেট করেছে। মাঝরাতে ট্রেনে উঠেছিলাম বলে ভালো করে করিডোরটা দেখতে পাইনি সে সময়, কিন্তু সকালবেলায় করিডোরটাকে আরো যেন সুন্দর লাগছে সূর্যের আলোয়। দেখতে পেলাম নানান ধরনের জিনিস দিয়ে করিডোরটাকে সাজানো হয়েছে। এদিকে ট্রেন ছুটে যাচ্ছে নিজের গন্তব্যের দিকে। পৌঁছে গেলাম মহানদীর ব্রিজে। সকালে উঠে বেশ খিদে পেয়েছে, তাই ভুবনেশ্বর থেকে কিনে নিয়েছিলাম প্যাটিস আর চা। আমাদের স্টেশনে পৌঁছানোর টাইম ছিল সকাল 9:30, কিন্তু ট্রেনটা প্রায় 4.5 ঘন্টা লেট করায় আমরা স্টেশনে যখন পৌঁছি তখন ঘড়িতে বাজে 2:30। মালতীপাদপুর থেকে পুরীর দূরত্ব মাত্র 7 কিলোমিটার, তার জন্য ভাড়া বলেছে 650 টাকা। আমরা তখন উবেরে গাড়ি বুক করি, আর গাড়িতে দেখায় 325 টাকার কাছাকাছি। আপনারা যারা মালতীপাদপুর হয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই উবের বুক করবেন, কারণ ওখানে কোনো ধরনের বার্গেনিং চলে না, ওরা একটা দামে ফিক্স থাকে। ইতিমধ্যে আমাদের গাড়িটিও চলে এসেছে, রওনা দিয়ে এবার পুরীর উদ্দেশ্যে, যার জন্য এতটা যাত্রা করে আসা। সত্যি বলছি, দেশের হয়তো অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই পুরী আসার অনুভূতিটা অন্য কারোর সাথে মেল খায় না। আপনাদের ক্ষেত্রেও কি তাই? পুরীর নামটার সাথেই একটা অনুভূতি জড়ানো, যতবারই আসি না কেন মন আবার ফিরে ফিরে আসতে চায়। চলে এসেছি আজকের আমাদের হোটেলে। আমরা নিয়েছিলাম বঙ্গলক্ষ্মী, একটা সি ফেসিং রুম। দাঁড়ান আপনাদেরকেও দেখাই। রুমে এসেই এই দৃশ্যটা চোখের সামনে পড়লো। বিশ্বাস করুন, আমি এখনও ব্লগটা এই রুমের সামনে বসেই বানাচ্ছি। চোখটা কিন্তু সেই সমুদ্রের দিকেই রয়েছে, একবারও ইচ্ছেও করছে না জায়গাটা থেকে উঠে যায়। দুটি রুম একসঙ্গে বুক করা হলেও আমরা একসঙ্গে দুটো রুম পাইনি। 3rd ফ্লোরে পেয়েছি আমাদের রুমটা, 2nd ফ্লোরে পেয়েছে বাবা মা তাদের রুমটা। আমার ব্লগের ছোট ছোট গল্প নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।